আজকে রাতে ফাইনালি, আজকে রাত বলছি এই কারণে কারণ সময় তো খুব বেশি বাকি নেই ওভারঅল। তো ব্রাজিলের কথা বলতে হবে এবং সেলেসা ভক্তরা আজকে আমি সব জায়গায় দেখছিলাম জার্সি পরে অলরেডি ঘোরাঘুরি শুরু করে দিয়েছেন, কারণ তারা মরক্কোর বিপক্ষে জিততে চায়। কিন্তু দল তো বড়, অর্থাৎ মরক্কো যথেষ্ট শক্তিশালী। আমরা শুরুটা ব্রাজিলের স্কোয়াড দিয়ে করতে পারি। ব্রাজিলের যে স্কোয়াডটা সেটা আমরা একটু স্ক্রিনে দেখতে পারি, হ্যাঁ দর্শকরাও দেখতে পাচ্ছেন। আপনি পিক করবেন স্কোয়াড ওভারঅল তো এই গোলরক্ষক আলিসন এদারসন খেলবে, ওয়েভারটন, আলিসন খেলবে, হ্যাঁ মার্কিনিউস খেলবে, গাব্রিয়েল খেলবে, তার সাথে আপনার মিডফিল্ডে আমরা যারা মার্কিনিউস তো খেলবেই, তার সাথে হয়তো আপনার উপরে পাকেইতা খেলতে পারে অবশ্যই। আর উপরে আপনার ধরেন আই থিঙ্ক এই জায়গায় একটা নাম্বার 10 কে খেলবে, এটা নিয়ে একটু কনফিউজ, কারণ নাম্বার 10 এর প্লেয়ার তো নেইমার এবং পাকেইতা। এখন ওই জায়গায় এই দুইজনকে আসলে অ্যানচেলোতি কাকে খেলাবে এটা কিন্তু একটা প্রশ্ন থাকে। তার সাথে ধরেন আপনার লেফট সাইডে আপনার বিনি, আই থিঙ্ক রাইট সাইডে রাফিনা খেলবে, কারণ রাফিনা আবার ধরেন টিমের সিচুয়েশনে নাম্বার 10ও খেলে, যেটা বার্সেলোনায় আমরা দেখি। তো আসলে যেহেতু নাম্বার 10 আপনার ব্রাজিলে আছে, তো সেই ক্ষেত্রে আপনার ধরেন কোনিয়া যে আপনার ম্যানচেস্টারের স্ট্রাইকার ব্রাজিলের, তাকে নামাইতে পারে। তো আসলে প্লেয়ারের অভাব নেই ব্রাজিলে, কিন্তু এখন জাস্ট খালি পিক করা, মেন প্লেয়ারদেরকে পিক করা, কারণ মরক্কো টিম কিন্তু অনেক স্ট্রং। তারা আমি যেটা দেখলাম যে 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুনের আগ পর্যন্ত 19টা ম্যাচ খেলছে, একটা ম্যাচও হারে নাই। সো এই টিমের সাথে কিভাবে খেলতে হবে ডেফিনেটলি আপনার এটা অ্যানচেলোতি জানে, এবং বেস্ট স্কোয়াডটাই নামাইতে হবে ব্রাজিলের। মূল চ্যালেঞ্জটা কি আছে এখানে অ্যানচেলোতির? কারণ হ্যাঁ নেইমার নেই আমরা জানি, কিন্তু যথেষ্ট প্লেয়ার আছে ব্যাক করার মতো কিংবা সেই জায়গায় খেলানোর মতো। কিন্তু ব্রাজিলের মরক্কোর বিপরীতে আজকে ট্যাকটিক্যালি আসলে কি চ্যালেঞ্জ থাকতে পারে অ্যানচেলোতির? ট্যাকটিক্যালি আসলে আমার কাছে মনে হয় যে আপনার এরকম টিমের সাথে ফার্স্ট গোল কনসিড করা যাবে না, এটা হলো মেইন ব্যাপার। কারণ মরক্কো টিমের অনেক, স্পেশালি ইব্রাহিম দিয়াস যে কিনা রিয়াল মাদ্রিদে খেলে, সে আপনার আফ্রিকান নেশন কাপেও খুব ভালো খেলেছেন এবং অনেকগুলো গোল করেছেন। তার সাথে ধরেন হাকিমিকে তো 100% ফলো আপ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মরক্কোর ইয়াং একটা টিম, এবং এই টিমটা প্রায় অনেক দিন যাবত ধরে একসাথে কন্টিনিউ ম্যাচ খেলছেন, এবং তাদের যেই সাফল্য সেটা কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করছে, যেটা আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপেও দেখেছি। তো সেই ক্ষেত্রে আপনার ব্রাজিলের আসলে গোল আগে খাওয়া যাবে না, এবং ব্রাজিলের যে স্টাইল অফ প্লে এটা আমরা সবসময় জানি যে আসলে আপনার তারা খেলতে পছন্দ করে। এখন আপনার ধরেন মরক্কোকে তারা এত একদম ফাইনালিস্ট হিসাবে দেখছে না, যে এত ভয় ভীতিতে খেলবে। অ্যানচেলোতি এলো ওয়ার্ল্ড ক্লাস কোচ, এবং তার যেই শার্প টেকনিক এবং টেকনোলজি সে ইউজ করে আসলে কোন সময় কোন সিচুয়েশনে ডিফেন্ডিং করতে হবে, ডিফেন্ডিং করে অ্যাটাকে যেতে হবে, যেটা আমরা রিয়াল মাদ্রিদে দেখেছি। স্পেশালি সে টিম অনুযায়ী টিম গঠন করে, দেখা যায় যে লো ব্লক খেলে আপনার কাউন্টার অ্যাটাকে গোল করে, কিন্তু সেম প্লেয়ার বিনি আছে সেখানে, রাফিনা আছে। তো সেই ক্ষেত্রে আপনার আমার মনে হয় না ওরকম কোনো প্ল্যান সে তৈরি করবে, সে একদম চড়ে বসবে। আমি যেটা মনে করি আসলে ব্রাজিলের যে ওয়েট এবং সেই টিম হিসাবে অবশ্যই আন্ডার এস্টিমেট করবে না, রেসপেক্ট করেই কিন্তু ব্রাজিল অ্যাটাকিং ফুটবল